শীতকাল মানেই গ্রাম অঞ্চলে প্রতিটা ঘরে ঘরে পিঠাপুলির ধুম পড়ে যায়। তো আজকে আমিও একটা পিঠা বানালাম, তো সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এটা শিখতে হলে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি যে পিঠাটা বানাবো এটার নাম হচ্ছে রসপান পিঠা। আমাদের উত্তরাঞ্চলে এটাই বলে। আপনাদের এলাকায় এটাকে কি পিঠা বলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখানে আমি ফার্স্টেই আটাটাকে সিদ্ধ করে নিচ্ছি। এটাকে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে, আবার অতিরিক্ত সিদ্ধ করা যাবে না, তাহলে রুটি বেলার সময় অনেক বেশি প্রবলেম হবে। তো এখানে আমার আটাটা সিদ্ধ করা হয়ে গেছে, আমি একটা পাত্রে ঢেলে আলাদা সাইড করে রেখে দিব। এবার আমি চুলায় কড়াইটা আবার দিয়ে এর মধ্যে দিয়ে দিব কোরানো নারকেল। আমি নারকেলটা আগেই কুড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা একটু গলতে টাইম লাগবে। তো এই তো আমার নারকেলটা অলরেডি ঝুরা ঝুরা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে পরিমাণ মতো লবণ দেবো একটু মিষ্টির ব্যালেন্স আনার জন্য। এরপরে দিয়ে দেব আমি চিনি পরিমাণ মতো, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করবেন অতটুকুই দিবেন, আমিও যতটুকু খেতে পছন্দ করি অতটা দিয়েছি। এবার আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া দিব যতক্ষণ না এর ভিতরে আঠালো ভাবটা না আসে। আর এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে হবে কি তলায় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর যদি পুড়ে যায় তাহলে এটার স্বাদ একেবারেই ভালো লাগবে না। তার জন্য আমি এখানে অনবরত নাড়তে থাকতেছিলাম। তো এখানে আমার হয়ে গেছে, এটাকেও আমি একটা পাত্রে ঢেলে আলাদা সাইড করে রেখে দিব। এবার আমি ছোট ছোট লেচি কেটে রুটিগুলোকে বেলে নেব। আমি রুটিগুলোকে খুবই ছোট করে করব, যাতে আমি একটা রুটি দিয়েই একটা পিঠা বানাতে পারি। আপনারা চাইলে একটা রুটি দিয়ে দুইটা পিঠাও বানাতে পারেন, সেহেতু আপনাদের লেচিটা একটু বড় নিতে হবে, তাহলে রুটিটাও বড় হবে। আর আমার রুটি দেখে কেউ হাসাহাসি করবেন না প্লিজ, আমার রুটিটা হয় উগান্ডার মানচিত্র। আর আমি পিঠাটা কাটার জন্য এখানে সুন্দর একটা ছাঁচ নিয়ে নিচ্ছি, এটা বাজারে কিনতে পাওয়া যায় মেবি 10 থেকে 15 টাকা। এবার আমি ছাঁচের ভিতরে রুটিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এর ভিতরে পুরটাকে দিব। তো এখানে আমার পুরটা ভিতরে দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে চেপে চেপে একদম মুখটা আটকে দেব, যাতে এটা তেলে দেওয়ার পর আর ফেটে না যায়। সুন্দর করে চাপতে হবে, আর চাপার পরে যে বাকি অংশটা থেকে যায় সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি। বাকি অংশটা ছাড়িয়ে নেওয়ার পরে আমি মুখটা আবারও একটু চেপে দিচ্ছি ভালো করে, যাতে তেলে দেওয়ার পর আর ফেটে যাওয়ার সম্ভাবনা না থাকে। আসলে চাপা যদি ভালো না হয় তাহলে ফেটে যায় তেলে দেওয়ার পরে। আর এই তো আমার কিউট পিঠাটা হয়ে গেছে, মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে আমি আরও অনেকগুলো পিঠা বানিয়ে নেব। এই তো আমি এখানে অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে, এবার হচ্ছে এটাকে ভাজার পালা। তো আমি এখানে করছি কড়াইতে তেল দিয়ে, কড়াইটা আগে থেকে গরম করে নিয়েছি, তেলটাও গরম করে নিয়েছি। আর এর ভিতরে একে একে আমি এবার পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। আমি অনেকগুলা পিঠা একসাথে দিয়ে ভাজবো না, আমি অল্প অল্প করে দিব, তার জন্য আমি 3টা করেই দিচ্ছি। আর এই 3টাকে আমি সুন্দর করে ভেজে নেব, অল্প তেলেই দিচ্ছি আমি। এটাকে দেখে আবার আমাকে কেউ কিপটা বলেন না, আসলে ফার্স্ট টাইম করতেছি তার জন্য একটু ভয় ভয়ে আছি, তাই আমি অল্প করেই দিচ্ছি। আপনারা চাইলে বেশি দিতে পারেন। আর আমি এটাকে বেশি ভাজবো না, মানে অতিরিক্ত লাল করব না, আমি হালকা লাল করেই ভাজবো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন, যে যেমন পছন্দ করে আর কি। তো এখানে আমি উল্টে পাল্টে সুন্দর করে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। আর একটা কথা বলে রাখি, আমার ভয়েসের সাথে আউটসাইডের নয়েজও আসতে পারে, তাই বিষয়টাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি দিনের বেলা ভয়েস দিচ্ছিলাম তো তার জন্য। আর এখানে আমার পিঠা অলরেডি হয়ে গেছে, আমি এটাকে সুন্দর করে তুলে নিচ্ছি। আর এবার আমি আবারও এর ভিতর 3টা পিঠা দিয়ে দেব। আসলে আমি অল্প অল্প করেই ভাজতেছি, আপনারা চাইলে বেশি করেও দিতে পারেন। তো এই পিঠাগুলোকেও আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিব। এখানে আমার অনেকগুলো পিঠা ভাজা হয়ে গেছে। বাসায় মেহমান আসলে আপনারাও কম সময়ে এটা বানিয়ে দিতে পারেন, খেয়ে প্রশংসা করবে এমনই একটা পিঠা গ্যারান্টি দিচ্ছি। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।